গোল্ড কিন্তু নিচে নামার নামই নিচ্ছে না। অর্থাৎ গোল্ড অল টাইম হাই ব্রেক করারই চেষ্টা করছে। নিচে আসছে না। গতদিন যখন আমি এনালাইসিস শেয়ার করছিলাম, তখন আমি বলছিলাম যে এই সমস্ত জায়গা থেকে মার্কেট যদি নিচে নেমে চলে আসে, অর্থাৎ এইখানে আ একটা নেকলাইন এরিয়া মার্ক করে রেখেছিলাম। যদি এই লেভেল ব্রেক করে ফেলে, মার্কেট নিচে চলে আসবে। বাট এই লেভেল কিন্তু মার্কেট ব্রেক করেনি। মানে এই রেঞ্জটা মার্কেট ব্রেক করেনি। না ব্রেক করে এখান থেকে মার্কেট আবার উপরে চলে গিয়েছে। তো সেই অনুযায়ী আজকে আসলে গোল্ডের কোন লেভেল থেকে বাই অথবা সেল হতে পারে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, গোল্ড কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলে আছে, হ্যাঁ? মানে বারবার এখান থেকে মার্কেট রেজিস্ট্যান্স লেভেলে গেল, সেখান থেকে আবার নিচে আসলো, আবার উপরে চলে গেল। তাহলে এখন আমরা কোন জায়গা থেকে বাই করতে পারি? এই জায়গা থেকে কি বাই করতে পারি? না। এখান থেকে কি সেল করতে পারি? না। না এখান থেকে আমি বাইয়ের প্ল্যান করছি, না আমি এখান থেকে সেলের প্ল্যান করছি। কারণ মার্কেট অলরেডি আ একটা হাই লেভেলে আছে। সুতরাং এখান থেকে যদি আমি কোনো কারণে বাই করি, এখান থেকে কিন্তু মার্কেট পড়ে যেতে পারে। আবার যদি এখান থেকে আমি সেল প্ল্যান করি, তাহলে এখান থেকে মার্কেট কিন্তু উঠে যেতে পারে। তো যেকোনো একটা জিনিসের মানে যখন আমি বাই অথবা সেল করব, তখন কিন্তু আমাদের একটা লেভেল পর্যন্ত ওয়েট করা লাগতে পারে। যদি না আসে তাহলে নাই। আমার স্টুডেন্টরা কিন্তু এই বিষয়টা খুব ভালো মতোই জানে যে অপেক্ষা আপনাকে করতে হবে। যদি আপনি অপেক্ষা না করতে পারেন, তাহলে এই মার্কেট থেকে আসলে কিছু আপনি বের করতে পারবেন না। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি গোল্ড কিন্তু অল টাইম হাইয়ে অবস্থান করছে এবং বারবার এই রেঞ্জটা কিন্তু ব্রেক করার চেষ্টা করছে। বারবার কিন্তু এই রেঞ্জটা ব্রেক করার চেষ্টা করছে এবং এখানে এখনও মানে অল টাইম হাইটা আবার ব্রেক করেনি, বাট চেষ্টা করছে। তাহলে আমরা এখন কি দেখতে পারি? যদি একটু 15 মিনিট টাইম ফ্রেমে যাই, তাহলে আমাদের ডিসিশন নিতে আরেকটু সহজ হবে। ধরেন যদি আমরা এই লেভেলটা মার্ক করে রাখি, তাহলে অর্থাৎ কত লেভেল? বাই দ্য ওয়ে, আপনি যদি ট্রেডিং শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা আপনি ভিজিট করে আসতে পারেন। ট্রেডিং সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ৪,৬২৫ থেকে ৪,৬৩৫ এই যে লেভেলটাতে এই মুহূর্তে গোল্ড আছে। তো এখান থেকে কোন জায়গায় আসলে আমরা বায়ের প্ল্যান করতে পারি? সেক্ষেত্রে নিচে আরেকটা আমাদের স্ট্রং সাপোর্ট জোন আছে। যেহেতু মার্কেট বারবার এই এরিয়াতে আ মানে সাপোর্ট নিচ্ছে। দেখেন এই এরিয়াতে যদি মার্কেট আরেকবার আসে, অর্থাৎ ৪,৬০১ থেকে ৪,৬০৬ বা ৭ ধরেন, ৮, হ্যাঁ, ৮ লেভেলটা কি ধরা যায়? হ্যাঁ, ধরা যায়। ওকে। তো যদি মোটামুটি এই এরিয়াতে মার্কেটে আরেকবার দেখা যায় যে মার্কেট এখানে আসছে, সুতরাং আমরা এই এরিয়া থেকে বায়ের প্ল্যান করতে পারি যদি এখানে কোনো একটা বাইং প্যাটার্ন তৈরি করে। ভালো করে বুঝবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু কনফিউশনে থেকে যাবেন। তাহলে এই যে আমি এরিয়াটা করলাম, মার্কেট এখন মানে উপরে উঠে যাচ্ছে। এখান থেকে অনেকে চিন্তা করবেন মার্কেট তো উঠেই যাচ্ছে, বাই করলে সমস্যা কি? বাই এনি চান্স যদি এখান থেকে পড়ে যায়, তাহলে আপনার মানে আর যদি নাও পড়ে এখান থেকে যদি ওঠে, তাহলে আপনি এসএল এই সমস্ত এরিয়াতে দিতে হয়। তাহলে কত বড় এরিয়া হয়ে যায়। তো সেই অনুযায়ী যদি আমি বলি মার্কেট যদি এখান থেকে এই জায়গায় আসে ৪,৬০১ থেকে ৪,৬০৬ বা ৭ বা ৮, এই ৮ এর লেভেল পর্যন্ত যদি আসে, সেক্ষেত্রে আপনি বা ৯ পর্যন্ত আপনি ধরতে পারেন। এই রেঞ্জটা খুব ইম্পোর্টেন্ট রেঞ্জ। এই রেঞ্জের দিকে যদি মার্কেট আরেকবার আসে, এখান থেকে আপনি বাইং প্যাটার্ন তৈরি করলেই বা আপনার কনফার্মেশনের সাথে আপনি বাই করতে পারেন। এবং দেখেন মার্কেট নিচে কিন্তু আরও একটা সাপোর্ট লেভেল তৈরি করেছে। বারবার মার্কেট এই রেঞ্জে এসে কিন্তু উঠে যাওয়ার চেষ্টা করছে। বারবার আসছে, মার্কেট উঠে যাচ্ছে, আবার আসছে, উঠে যাচ্ছে। মানে অনেকবার কিন্তু এখান থেকে সাপোর্ট নিয়েছে। কোনো কারণে যদি মার্কেট এই রেঞ্জটা ব্রেক করে ফেলে, তাহলে ৪,৬০১ থেকে ৪,৬০৯ বা ১০ বা ৮, এই যে মোটামুটি ধরে রাখেন ১ থেকে ৯ পর্যন্ত। এই লেভেলটা যদি ব্রেক করে ফেলে, অর্থাৎ ৪,৬০১ লেভেল যদি ব্রেক করে রিটেস্ট করে, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যদি সিচুয়েশনটা এমন করে ফেলে, এখান থেকে রিটেস্ট করে যদি নামা শুরু করে, তখন দেখবেন এইটাও ব্রেক করে দিয়েছে এবং এইটা ব্রেক করে মোটামুটি এই যে সাপোর্ট, এখানে যে সাপোর্ট লেভেলটা আছে এই লেভেলে চলে আসবে। অর্থাৎ কোন লেভেলটা? আমি যদি একটু ১ ঘন্টা টাইম ফ্রেমে আপনাদের আরেকবার একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে আপনারা বুঝবেন বিষয়টা। তখন চলে আসবে মার্কেট একদমই এই লেভেলে। অর্থাৎ ৪,৫৩৬ থেকে
4,550 এই লেভেলটাই কিন্তু মার্কেটের ডাউনের দিকে চলে আসার সম্ভাবনা অনেক বেশি হয়ে যাবে যদি কিনা মার্কেট এই যে 4,601 লেভেলটা ব্রেক করে ফেলে। ওকে, তো আশা করছি কোন লেভেল থেকে আপনি বায়ের চিন্তা করতে পারেন বা সেলের চিন্তা করতে পারেন সেটা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন আরেকবার বলছি, এই মুহূর্তে গোল্ড পুরো মানে একটা স্ট্রং রেজিস্ট্যান্সে আছে। এই সমস্ত জায়গা থেকে যদি কোনোভাবে মার্কেট আমাদের এই 4,601 থেকে 4,609 এই লেভেলে এসে কোনো রকমের বাইং প্যাটার্ন তৈরি করে, সেক্ষেত্রে আমরা এই জায়গায় একটা বায়ের প্ল্যান করতে পারি। অর্থাৎ যদি এই সমস্ত লেভেলে আসে, এই যে এখানে যদি এখান থেকে যদি এখানে চলে আসে, এই জায়গায় যদি কোনো বাইং প্যাটার্ন তৈরি করে, সেক্ষেত্রে আমরা কিন্তু বায়ের প্ল্যান করতে পারি। উপরে যাওয়ার চান্স অনেক বেশি। আর যদি কোনো কারণে এটা ব্রেক করে দিয়ে রিটেস্ট করে, অর্থাৎ যদি সিচুয়েশন এইরকম না হয়ে সিচুয়েশন যদি ভিন্ন হয়, অর্থাৎ এখান থেকে ঠাস করে পড়ে গেল, এখান থেকে রিটেস্ট করে মার্কেট নামা শুরু করেছে, দ্যাট মিনস তাহলে কিন্তু মার্কেটের ছোট রিটেস্টের সাথে দেখা যাবে মার্কেট এই সমস্ত এরিয়াতেও চলে আসছে। ওকে, তো আশা করছি কোন লেভেল থেকে বাই অথবা সেলের প্ল্যান করতে পারেন সেটা আপনি বুঝতে পারছেন। পুরো লেভেলগুলো আমি বলে দিয়েছি, প্রত্যেকটা লেভেল আপনি মার্ক করে রাখবেন। আশা করছি আপনার ডিসিশন নিতে সুবিধা হবে। এই লেভেলগুলো স্ট্রং লেভেল। এই সমস্ত লেভেলে যদি আপনার কোনো সেটআপ তৈরি হয়, সেক্ষেত্রে কনফার্মেশনের সাথে আপনি এন্ট্রি এক্সিকিউট করতে পারেন। আমি এই লেভেলগুলোতে করব, সে কারণে আপনাদের সাথে শেয়ার করা। আপনি করবেন কি না করবেন সম্পূর্ণ আপনার নিজ দায়িত্বে, নিজের বিষয়। আমি কখনোই বলি না যে আমি যেখানে করেছি এগুলো আপনারা করেন। আমি আসলে যেহেতু আপনারা অনেকেই আমার এই ভিডিওর জন্য অপেক্ষা করেন, অনেকেই মেসেজ করেন যে আপনার অ্যানালাইসিসগুলো ভালো হয়। তো সেই জায়গা থেকে আমি দেওয়ার চেষ্টা করি। সবসময় কিন্তু আমার অ্যানালাইসিস যে একদম 100% কাজ করে তাই না। বাট দিন শেষে আমি কিন্তু প্রফিটে থাকি কীভাবে? আমি ধৈর্য ধরতে পারি। আমি একটা লেভেল পর্যন্ত ওয়েট করি। ওয়েট করলে আমার কনফার্মেশনের সাথে আমি কিন্তু এন্ট্রি এক্সিকিউট করি। মানে মার্কেট উপরে উঠে চলে যাচ্ছে আর আমি ওই যে ক্যান্ডেল উপরে গ্রিন হচ্ছে আর আমি বাই করছি, ওরকম আমি করি না। আবার নিচে আসতেছে আমি সেল করছি, এরকম কিন্তু করি না। প্রত্যেকটা এন্ট্রির পেছনে লজিক থাকে। তো সেই জন্যই বলবো এই মার্কেটে টিকে থাকতে হলে ফার্স্ট অফ অল আমি যেটা বলি, ধৈর্য রাখতে হবে। সেকেন্ড, এখানে এন্ট্রি নেওয়ার পরে মানে অল্প একটু প্রফিট দেখে কেটে দেওয়া যাবে না, তাহলে এখান থেকে মানে প্রফিট নিয়ে বের হওয়া সো টাফ। ওকে, তো আশা করছি আজকে আপনি কোন কোন লেভেল থেকে বাই অথবা সেল করতে পারেন সেই বিষয়গুলো বুঝতে পারছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।